আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হাসানস টেক। আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু কানেক্ট অ্যান্ড সেট আপ সিসিটিভি ক্যামেরা A to Z। হ্যাঁ, আমার এই ভিডিওতে সিসিটিভি ক্যামেরা কীভাবে সেট আপ করতে হয়, এনভিআর কীভাবে কনফিগার করতে হয়, ক্যামেরাগুলো কীভাবে কানেক্ট করতে হয় এবং ক্যামেরা অ্যাড করতে হয়, আমরা A to Z দেখব। আজকের ভিডিওতে আমরা দেখব ইউনিভিউ এনভিআর এবং ক্যামেরা কিভাবে কানেক্ট করতে হয় এবং ইউনিভিউ এনভিআর কনফিগার করতে হয় এবং সবশেষে আমরা দেখব ক্যামেরাগুলো কিভাবে এনভিআরে অ্যাড করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এনভিআরটি আনবক্সিং করার পর আমরা এনভিআর এর ভিতরে হার্ড ডিস্কটি সেট আপ করে নেব। এখানে হার্ড ডিস্কের দুইটা পোর্ট আছে আর কি, পাওয়ার এইটা এবং একটা হচ্ছে ছাতা কেবল। এখানে আমি একটা হার্ড ডিস্ক সেট করেছি, যার কারণে একটা এক্সট্রা রয়ে গেছে। আমি ইচ্ছা করলে আরেকটা হার্ড ডিস্ক এখানে সেট করতে পারবো। এরপর এনভিআর এর পিছনে আমি ইন্টারনেট কেবলটি কানেক্ট করে নিয়েছি এইভাবে। এরপর HDMI এর মাধ্যমে আমি মনিটরে ভিউ করার জন্য আমি HDMI কেবল ইউজ করেছি এবং এখানে এনভিআর এর যে পাওয়ার বা অ্যাডাপ্টার এর লাইনটি কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমাদের এনভিআর এর সেটিং এর কাজ শেষ। এখন আমরা ক্যামেরাগুলো কানেক্ট করে নেব। আমি এখানে তিনটা ক্যামেরা নিয়েছি, দুইটা নর্মাল ক্যামেরা এবং একটা ডোম ক্যামেরা। এখানে আমরা ক্যামেরাগুলোকে কানেক্ট করছি যেভাবে, প্রথমে আমরা ক্যামেরার দুইটা পোর্ট থাকবে, একটা হচ্ছে ইথারনেট পোর্ট আর একটা হচ্ছে পাওয়ার পোর্ট। আমরা এখান থেকে ক্যামেরাকে পাওয়ার দিলাম এবং এটার মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট করলাম। এখানে আমি ইন্টারনেট সুইচের সঙ্গে কানেক্ট করছি। এখানে আমার সুইচের সঙ্গে একটা এনভিআর এর কেবল, ইন্টারনেট কেবল সংযোগ দিলাম, আর বাকি কেবলগুলো আমার তিনটা ক্যামেরার জন্য সংযোগ দিলাম। আর একটা মেন লাইন এই সুইচে যেটা আসছে সেটা হচ্ছে রাউটার থেকে আমি সুইচে ইন্টারনেট সংযোগ দিয়েছি। সো আমাদের ক্যামেরা এবং এনভিআর এর সেটিং এর কাজ সম্পূর্ণ। এখন আমরা মনিটরে গিয়ে এগুলোকে কনফিগার করব, আইপি গুলো বসাবো এবং বাকি কাজগুলো সম্পূর্ণ করব। হ্যাঁ, এবার আমাদের এনভিআরটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এনভিআরে একটি পাসওয়ার্ড সেট আপ করা। তো ইউনিভিউ এনভিআর এর পাসওয়ার্ড সাধারণত 1 থেকে 6 পর্যন্ত হয়ে থাকে। তো আমরা এখানে ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে দেব, 1 2 3 4 5 6। এরপর এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়াই থাকবে। আমরা এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব। শুধু পাসওয়ার্ডটি, ইউজার চেঞ্জ করার দরকার নেই, বা চেঞ্জ করতে পারি আমরা। তো এখানে আমরা ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে নিব 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 এন্টার। এরপর আমরা নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করব। সাপোজ আমি এখান থেকে দিলাম, পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। আমি এখান থেকে দিলাম ADMIN admin @1 2 3 4 5। হ্যাঁ, অলরেডি পাসওয়ার্ড স্ট্রং দেখাচ্ছে। আমরা এখান থেকে এন্টারে ক্লিক করবো। এরপর কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে নেবো আরেকবার, ADMIN admin @1 2 3 4 5। এরপর এন্টারে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে যদি মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে চাই তাহলে দিতে পারি, না হলে এখান থেকে টিকটা উঠিয়ে দিয়ে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। হ্যাঁ, ওকে বাটনে ক্লিক করার পর এখানে প্যাটার্নের একটা অপশন চলে এসেছে। আমরা এখান থেকে প্যাটার্নটি না দিয়ে আমরা এখান থেকে স্কিপ করতে পারি, ডোন্ট শোতে ক্লিক করলাম। এরপর আই হ্যাভ এগ্রিতে টিক দিব। আই হ্যাভ এগ্রিতে টিক দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আমাদের দেখাচ্ছে একটা কিউআর কোড, এটা আমাদের এনভিআর এর। এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে
টাইম সেট আপ করবো আমরা। তো আমি এখান থেকে টাইমে ক্লিক করতে পারি অথবা নেক্সটে ক্লিক করতে পারি। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা এখান থেকে আমাদের টাইম জোনটা সেট আপ করে দিব। আমি দিলাম ঢাকা আলমাইটি +6। অলরেডি এখানে আমাদের ঢাকা টাইম শো করতে শুরু করেছে। আমরা এরপর এখান থেকে এদিকে ইয়ার, মান্থ, ডে এরকম থাকতে পারে, অথবা আমরা এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, ডে, মান্থ, ইয়ার করতে পারি। তো আমি ডে, মান্থ, ইয়ার করলাম। এখানে 24 আওয়ার দেওয়া আছে, আমরা এখান থেকে 12 আওয়ার্স করতে পারি, অথবা 24 আওয়ার্স থাকলেও কোনো প্রবলেম নাই। তো আমরা এখানে 24 আওয়ারটাই রেখে এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে মেইন কাজ হচ্ছে আইপি সেট আপ করা। আমাদের যে লোকাল নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের একটা আইপি আমরা এনভিআর এ সেট আপ করবো। তো এখানে ইনাবল ডিএসসিপিতে ক্লিক করা আছে, অর্থাৎ এখন ডিএসসিপি মোডে আছে আমাদের এনভিআরটি। তো আমরা এখানে কি করব, এখানে ইনাবলের টিকটা উঠিয়ে দিয়ে স্ট্যাটিকভাবে সেট আপ করবো। তো আমার নেটওয়ার্ক হচ্ছে এখানে 192.168.0.1 এর সিরিজ আমার। সো আমি এখান থেকে 0 দিলাম। এরপর এখানে 30 থাকতে পারে অথবা কম বেশি করতে পারি, নো প্রবলেম। এরপর সাবনেট মাস্ক 255.255.255.0 হবে। এরপর গেটওয়ে হচ্ছে 192.168.0.1। সো আইপি বসানো শেষ। আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে পারি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যামেরাগুলোকে এনভিআর এর সঙ্গে কানেক্ট করে দেওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কয়েকটি ক্যামেরা এখানে দেখাচ্ছে, বাট আমরা ক্যামেরাগুলো এখান থেকে সেট আপ না করে ভিতর থেকে ক্যামেরাগুলো সেট আপ করবো। সো আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর সুইচে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে মেন মেনুতে যাব। মেন মেনুতে যাওয়ার পর অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3টা ক্যামেরা শো করতেছে 0.201, অর্থাৎ 0.1 সিরিজের নেটওয়ার্কটি আমাদের এখানে দেখা যাচ্ছে। বাট এখানে ক্যামেরাগুলোতে কিন্তু এই নেটওয়ার্কগুলো নাও থাকতে পারে। যদি ক্যামেরাগুলোতে অন্য নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে এখানে আইপিগুলো শো করবে, মানে যে নেটওয়ার্কের আইপিগুলো সেই নেটওয়ার্কের আইপিগুলো শো করবে। তো আমার ক্যামেরাগুলোতে আইপিগুলো বসানো ছিল বিদায় আমার এই নেটওয়ার্কের ক্যামেরাগুলোই চলে আসছে এখানে। তো যদি ক্যামেরাতে আইপি সেট আপ করতে কোনো প্রবলেম হয় বা আইপি সেট আপ করার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলে আমার ক্যামেরা সেট আপ নিয়ে অন্য ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমার যে 3টা ক্যামেরা, এই ক্যামেরাগুলোকে আমরা এখন এখানে অ্যাড করে দেব, কানেক্ট করে দেব এনভিআর এর সঙ্গে। তো ক্যামেরাগুলো অ্যাড করার জন্য আমাদেরকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর অলরেডি আমরা দেখব যে এখান থেকে আমাদের ক্যামেরাটি কানেক্ট হয়ে যাবে। এরপর দ্বিতীয়টাতে ক্লিক করব, এরপর তৃতীয়টি। অলরেডি কিন্তু আমাদের ফার্স্ট ক্যামেরাটি লাইভ। এরপর তৃতীয় ক্যামেরাটির প্লাস বাটনে আমরা ক্লিক করে নেব। প্লাস বাটনে ক্লিক করলাম। দ্বিতীয়টিও আমাদের অলরেডি লাইভ হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি 3টা ক্যামেরা আমাদের লাইভ হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে এক্সিট বাটনে ক্লিক করব। এক্সিট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের 3টা ক্যামেরাই লাইভ। সো ভিউয়ার্স, এভাবে আসলে ইউনিভিউ এনভিআরটাকে ক্যামেরাগুলোর সঙ্গে কানেক্ট করতে হয় বা এনভিআরটাকে কনফিগার করতে হয়। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।